আমাদের নিজেদের একটা বন্টন ছিল, ভাইয়েরা 2 ফ্লোর পাবে আর বোনেরা 1 ফ্লোর পাবে। এটা আমাদের একটা বন্টন ছিল, 1 ফ্লোর অর্ধেক পাবে। এটা আমাদের এলাকাবাসী মিলে সবাই অনেকবার বসেছে, কমিশনার মিলেও বসেছে। আমাদের এই বন্টনটাই ছিল। নিচতলা আমার বড় ভাই বিক্রি করেছে, আর দোতলায় মেঝো ভাই পুরাটা থাকে, আর 3তলায় একটা ফ্লোর আমি পাবো। এই ফ্লোরটা আমি ওকে বিক্রি করে বুঝ করে দিই। 3তলা একটা অংশ, 2 পাশের একটা অংশ আমি পাবো, আর একটা অংশ আরেকজন পাবে। বন্টন হয়ে গেছে। আমি মারি ইসলাম মুন্নি, স্বামী আনোয়ার শহীদুল ইসলাম শামীম, ব্রান্ড কম্পাউন্ড নিবাসী। আমার প্রতিবেশী আবওয়ামা মহিউদ্দিন খান চৌধুরী এবং সাদিয়া আক্তার ডালিয়া, উভয় পিতা মৃত ফজলে আলী খান চৌধুরী, তাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি সহ নিচতলার সম্পূর্ণ ফ্ল্যাট বিক্রির জন্য আমার নিকট প্রস্তাব করিলে আমি আমার বাবাকে উক্ত ফ্ল্যাট ক্রয় করার জন্য জানাই। আমার বাবা মা ভাই বোন দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে উক্ত সময়ে তারা দেশে আসতে পারেনি। তাদের পাঠানো অর্থ এবং তাদের সম্মতিতে আমি উক্ত জমি সব ফ্ল্যাটটি 20/11/2019 ইংরেজি সালে আমি আমার নিজ নামে ক্রয় করি। ক্রয়ের পর থেকেই উক্ত ফ্ল্যাটটিতে আমি সপরিবারে 5 বছর যাবৎ বসবাস করছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাদের এক ভাই এবিএম সালাউদ্দিন খান বরিশালের যুগ্ম জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন, যাহার মামলা নং 113/2019। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে চলমান আছে। উল্লেখ্য যে এবিএম সালাউদ্দিন খান দীর্ঘ 40 বছর যাবৎ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে, সুতরাং বাড়ি দখলের কথাটি ভিত্তিহীন। আমার ক্রয়কৃত সম্পত্তি জেলা বরিশাল, মৌজা বগুড়া, আলেকান্দা, জেল নং 50, এস এ খতিয়ান নং 12,228, মোট জমির পরিমাণ 3 শতাংশ ও তদুপরস্থি 2য় তলা সম্পূর্ণ ও 3তলার অর্ধেক নির্মিত, যাহার মধ্যে আমার খরিদ ও ভোগকৃত সম্পত্তির পরিমাণ জমির পরিমাণ 1 শতাংশ এবং নিচতলা সম্পূর্ণ ও 3তলার অর্ধেক। উক্ত বিল্ডিং এর 2য় তলায় বিক্রেতার এক ভাই মৃত মনিরুল ইসলাম কামালের পরিবার সহ বসবাস করছে, সুতরাং বাড়ি দখলের তথ্যটি ভিত্তিহীন ও মিথ্যা। কয়েকদিন এবিএম সালাউদ্দিন খান একটি কুচক্র মহলের প্ররোচনায় বিভিন্ন পত্রিকা ও সদর থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ জানিয়ে আসছে। এর প্রতিবাদে আমি বরিশাল পুলিশ কমিশনার, সদর কোতোয়ালী থানা, বিভাগীয় কমিশনার, বাংলাদেশ সেনাবাহিনী ও বরিশাল প্রেস ক্লাবে তাহার মিথ্যা অপপ্রচার এবং হয়রানিমূলক বিভিন্ন কার্যকলাপ হইতে পরিত্রাণ পাইবার সহযোগিতার আবেদন করেছিলাম। আমি মনে করি এই কুচক্র মহল রাজপথ এবং তৃণমূলের জনপ্রিয় নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে উক্ত এবিএম সালাউদ্দিন খানকে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক অপপ্রচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।